আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি দেখাবো কিভাবে সাধারণ কিছু রান্না, কিছু ইফতার আর আল্লাহর বরকত দিয়ে আমরা পুরো রমজানটাই আনন্দের সঙ্গে অনুভব করতে পারি। দেখুন, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসল জীবনের খুশি। আজ ইফতারের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, ভাবলাম আপনাদেরও দেখাই বা আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ রমজানের সময় রান্না শুধু পেট ভরানোর জন্যই আমরা রান্না বান্না করি না, এর মধ্যে ও থাকে অনেক ভালোবাসা আর বরকত, তৃপ্তি সবকিছু মিলানো থাকে এই রান্না বান্না, যেটা আমরা অনেক মনোযোগ সহকারে করি রান্না করতে গেলে। তো আজ আমি নিয়ে এসেছি মিষ্টি কুমড়া, বড় চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ, দেশি মুরগি। ইফতারের জন্য থাকছে ছোলা বুট, পেঁয়াজুর ডাল, আরো অনেক কিছু আছে যেগুলো আমরা রান্না করব একসাথে। এই সব সহজ জিনিস দিয়েই কিন্তু খুব মজার রান্না হয়ে যায়। তো মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ যদি আমরা একসাথে রান্না করি, তো রান্না করলে রান্নার স্বাদটা একদম আলাদা হয়ে যায়। আর ছোট চিংড়ি দিলে, ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ঘ্রাণ আর স্বাদ আরো বেশি গুণে মানে বেড়ে যায় বা বাড়ে। আর বড় চিংড়ি থাকলে তো স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। রমজানের সময় একটা বিষয় খুব সুন্দর লাগে, আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের কাছে লাগে কিনা জানি না। ঘরে ঘরে ইফতারের যে প্রস্তুতিটা চলে, মানে সেটা খুব ভালো লাগে। কেউ ফল কাটছে, কেউ বুট ভিজিয়ে রাখছে বা রান্না করছে, কেউ আবার রান্নাঘরে খুব ব্যস্ত হয়ে পড়ছে এটা সেটা নিয়ে, যেহেতু খুব সময় ঘনিয়ে আসছে, তাড়াতাড়ি করে ইফতার করবে, টেবিলে সব গুছিয়ে গাছিয়ে রাখবে, দেখতেও ভালো লাগবে ইফতারের আগে। তো এই ছোট ছোট প্রস্তুতির মধ্যে কিন্তু পরিবারের ভালোবাসা লুকিয়ে থাকে। আমার কাছে মনে হয় রান্না শুধু কাজ না, রান্না হচ্ছে পরিবারের জন্য ভালোবাসা দিয়ে কিছু তৈরি করা। যখন সবাই একসাথে বসে ইফতার করে, তখন মনে হয় দিনের সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। একটা খেজুর, এক গ্লাস পানি আর সাথে ঘরের তৈরি কিছু রান্না, এই সাধারণ জিনিসগুলোর মধ্যেই রমজানের আসল শান্তি লুকিয়ে থাকে বা শান্তিটা জড়িত থাকে। তাই আজ ভাবলাম এই ছোট ছোট জিনিস নিয়ে আপনাদের সাথে মুহূর্তটা শেয়ার করি। ইনশাল্লাহ এখন এগুলো দিয়ে আমি রান্না শুরু করব। দোয়া করবেন যেন আমাদের ইফতারটা সুন্দর হয় এবং আল্লাহ তাআলা আমাদের সবার রোজা কবুল করেন, আমিন। আপনারাও ঘরে যারা আছেন পরিবারকে নিয়ে সুন্দরভাবে ইফতার করুন, কারণ রমজানের এই সময়গুলো খুব দ্রুত চলে যায়। কারণ রমজান তো বছরে একবারে আসে মাসে। তো এই মাসটার জন্য আমরা অনেক বহু প্রতীক্ষিত অবস্থায় থাকি, কবে এই রমজান মাস আসবে, আমরা রমজান মাসটা সুন্দরভাবে পালন করব। রমজানের পর রমজানের এই রোজার শেষে ঈদ আসবে, আনন্দ, কেনাকাটা সবকিছু মিলেই আসলে বন্ধুরা মনে রাখুন, রমজানের আসল সৌন্দর্য ছোট ছোট মুহূর্তের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে বা লুকিয়ে আছে। আমরা নিজেদের বা নিজের পরিবারের সঙ্গে এই মুহূর্তগুলো কিন্তু সুন্দরভাবে ভাগ করে নিতে পারি। আমরাও নিতে পারি, আপনারাও নিতে পারেন, সবাই চেষ্টা করলে মানুষের কোনো কিছুই অসম্ভব না। কারণ এই সাধারণ জিনিসগুলি আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং রমজানের বরকত দান করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।